হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। ডিপ্লোমাতে যে সমস্ত স্টুডেন্টসরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ভর্তি হবে এবং যে সমস্ত স্টুডেন্টসরা আইটিআই এ ভর্তি হতে চাইছো তাদের জন্য ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে সেটা কিন্তু একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে। দেখো এখানে নোটিফিকেশন ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক্স অ্যান্ড আইটিআই, এবং এখানে তোমাদের যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ডিপ্লোমা কোর্সেসে যে সমস্ত স্টুডেন্টসরা ভর্তি হতে চাইছো তাদের জন্য কিন্তু এখানে, এবং যে সমস্ত স্টুডেন্টসরা আইটিআই তে ভর্তি হতে চাইছো তাদের জন্য কিন্তু ভর্তির যে ওপেনিং ডেট সেটা কিন্তু এখানে লেখা দেখাচ্ছে 16ই ফেব্রুয়ারি, অর্থাৎ 16ই ফেব্রুয়ারি থেকে তোমাদের এই যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। এবং ওয়েবসাইট দেখো https://scvtwb.in, এটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ভর্তির যে অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা কবে জানানো হচ্ছে, 31শে মে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট জানানো হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন ফিস, ডিপ্লোমাতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 450 টাকা। যে সমস্ত স্টুডেন্টসদের কন্যাশ্রী আছে তাদের জন্য 225 টাকা। এবং আইটিআই তে ভর্তির জন্য যে অ্যাপ্লিকেশনের যে প্রসেস সেটার জন্য 200 টাকা ছেলেদের জন্য এবং 100 টাকা মেয়েদের জন্য। এবং যদি কেউ এমন থেকে থাকো যে যারা আইটিআই তে অ্যাডমিশন নিতে চাইছো, সেক্ষেত্রে আইটিআই এর ই গ্রুপে অ্যাডমিশন নেওয়ার জন্য ক্লাস 8 পাস এবং আইটিআই এর এম গ্রুপে অ্যাডমিশন নেওয়ার জন্য ক্লাস 10 পাস হতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্টসরা জেক্সপোর মাধ্যমে অর্থাৎ পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু পাস্ট মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন উইথ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স। তো যে সমস্ত স্টুডেন্টসরা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারবে। যদি কোনো স্টুডেন্ট এইচএসও পাস করে থাকো তাদেরও কিন্তু মাধ্যমিকের যে নাম্বার সেটা দেখে কিন্তু পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে তোমরা অ্যাডমিশন নেবে। এবং যে সমস্ত স্টুডেন্টসরা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে অর্থাৎ ভোকলেটের মাধ্যমে বলতে পারো বা পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে যে সমস্ত স্টুডেন্টসরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইবে তাদের জন্য কিন্তু দেখো পাস্ট হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস পাস হতে হবে তোমাকে, অর 10+2 বোর্ড এক্সামিনেশন উইথ ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেটিক্স প্র্যাকটিসেস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, এই সমস্ত যে সাবজেক্টস গুলো, এবং এন্টারপ্রেনিউরশিপ or completed 2-year courses from ITI after class 2 or equivalent। অর্থাৎ এই যে সাবজেক্ট গুলো উল্লেখ করা আছে তোমাদের যদি 10+2 তে এই সাবজেক্টস গুলো থাকে, অথবা যে সমস্ত স্টুডেন্টসরা আইটিআই পাস আউট অর্থাৎ যখন এই ফর্ম ফিল আপ হবে বা প্রসেস হবে তখন কিন্তু তোমাদের কাছে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু থাকা দরকার, তবেই কিন্তু তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবে। বাট এখানে যেটা একটা কনফিউশন তৈরি হচ্ছে যে তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যে ব্রাউজার তোমরা ডাউনলোড করো, তো সেক্ষেত্রে কিন্তু এখানে দেখো দেখাচ্ছে যে ফর্ম ফিল আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন 4 এপ্রিল 2024 থেকে 20 মে পর্যন্ত হবে। কিন্তু আগে যেটা দেখাচ্ছে সেখানে যে 16ই ফেব্রুয়ারি দেখানো হচ্ছে এবং লাস্ট যে ডেট সেটা হচ্ছে 20 মে। এবং পাবলিকেশন অফ মেরিট লিস্ট অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করার পর যে পাবলিকেশন করা হবে মেরিট লিস্টে সেটা ডেট দেওয়া হচ্ছে 27শে মে। তো যেটাই হোক, 16ই ফেব্রুয়ারি হোক বা এপ্রিলে হোক, যখনই হোক পরবর্তীকালে আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তো মোটামুটি এই সময় নাগাদই কিন্তু তোমাদের এই যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা শুরু হতে চলেছে। সকলকে বলবো যখন ফর্ম ফিল আপটা শুরু হবে সঙ্গে সঙ্গে কেউ তাড়াহুড়ো করবে না, কারণ আগের বারে এরকম বহু স্টুডেন্টের হয়েছিল, এক তো প্রথমে পেমেন্ট করতে গেলে বহুবার টাকা কেটে নেয় কিন্তু পেমেন্ট হয় না, সেক্ষেত্রে তোমাদেরকে মাল্টিপল টাইমস পেমেন্ট করতে হয় এবং সেই পেমেন্ট কিন্তু এখনো পর্যন্ত আগের বারে যারা করেছিল তারা এখনো পর্যন্ত ফেরত পায়নি। তো সেই জন্য সকলকে বলবো যখনই ফর্ম ফিল আপ শুরু হোক না কেন স্টেপ বাই স্টেপ কিভাবে করবে তোমাদেরকে আমি ভিডিও দেবো, সেটা দেখবে এবং কিছুদিন পরে করবে, যাতে কি হবে তোমাদের কিন্তু এই যে বিশেষ করে যেটা সমস্যা হয় যে পার্সোনাল যে ইনফরমেশন দাও সেখানে অনেক সময় ভুল হয়ে যায় বা পেমেন্টের অনেক গন্ডগোল হয়। তো সকলে কিন্তু ওয়েট করবে, যখন শুরু হবে এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ ভিডিও আমি তোমাদের জন্য দিয়ে দেবো।